সরকার আসার পরে এরা শুধু মসজিদের তলায় শিবলিঙ্গ দেখতে পাচ্ছে। শিবলিঙ্গ দেখতে পাচ্ছে। আবার আজমি শরীফে নাকি শিবলিঙ্গ ছিল। কোন দিন পরে বলে ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকী মাদানির শিবলিঙ্গ, শুধু শিবলিঙ্গ। কি ধরেছে বলো তোরা? এরা মনে করছে এইভাবে মুসলমানকে দমিয়ে রাখবো। আমরা মুসলমান চুপ মেরে আছি, খুদার কসম আমরা চুপ মেরে আছি। আমরা ওই যারা সাম্প্রদায়িক ওদের ভয়ে নয়, আমরা জবানটা বন্ধ রেখেছি। কেন জানেন? আমরা দেশের আইনকে এখনো সম্মান দিচ্ছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ, সে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, সত্যিকারে যদি বাংলাদেশে হিন্দু ভাই বোন মায়েদের উপর জুলুম করা হয়, প্রতিবাদ জানাই। যাকে ধরা হয়েছে অন্যায় ভাবে যাকে গ্রেফতার করা হয়, দাবি রাখছি ফুরফুরা শরীফ থেকে তাকে যেন ন্যায্য বিচার করে ছেড়ে দেওয়া হয়। আমার ভারতবর্ষে আখলাক তাকে কিভাবে মারা হলো, আসিফা তাকে কিভাবে মারা হলো, কাশ্মীরে জম্মু কাশ্মীর মনে থাকবে, জম্মুতে একটা বাচ্চা মেয়ে, বয়স কত 9 থেকে 10 বছর বয়স, সেই মেয়েটাকে পাওয়া যায় না, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। মা বাপ খুঁজতে বেরিয়েছে, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটাকে খুঁজে পাইনি। মা বাপ খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। আবার খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। ওই মা বাপ, ওই মেয়েটার মা বাপ চোখকে মারলো, এই ওই দিকে কেন যাচ্ছিস? মন্দির হচ্ছে হিন্দু ভাইদের পবিত্র স্থান। বলতে মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় ওই আসিফাকে পাওয়া গেল জম্মু কাশ্মীরের একটা মন্দিরের ভেতর থেকে। 4-5 জন মিলে ওই আসিফাকে ধর্ষণ করেছে, বাচ্চা শিশুকে ধর্ষণ করেছে। তাও মরতে চাই না, পিচ্ছাবে রাস্তায় রড দিয়ে তাকে মেরেছে। এ গদি মিডিয়া, এ জঙ্গি মিডিয়া, এ মৌলবাদী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এই আসিফার বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? আখলাকের বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? তাবরেজ আনসারীর বেলায় ঘুমিয়েছিলে কেন? গোরক্ষার নাম করে লরিওয়ালাকে, গাড়িওয়ালাকে, ড্রাইভারকে নাবিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারছে। ওই ড্রাইভার বলছে পানি দাও, পানি দাও, পানির বদলে মুখের কাছে পিচ্ছাপ করছে মুখে। এ গদি মিডিয়া, এ ইলেকট্রনিক মিডিয়া, এ সমাজ বিরোধী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এখানে কোনো কথা নেই কেন? আমার কথা বুঝতে পারছেন? খবরদার, আপনার এলাকায় যারা হিন্দু ভাই আছে, মুসলমান ভাই আছে, আমি হিন্দু ভাইদের পায়ে ধরে বলছি, মুসলমান ভাইদের পায়ে ধরে বলছি, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজনীতি নিদানের ফাঁদে পা দিয়ে খবরদার, ভাইয়ে ভাইয়ে ভুল বুঝে আপনারা দাঙ্গা করবেন না, মারামারি করবেন না। কারণ কয়েকটা সাম্প্রদায়িক নেতা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা সাম্প্রদায়িক চ্যানেল শুধু খবর ছড়িয়ে যাচ্ছে মানুষকে উত্তপ্ত করার জন্য, যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাক। বাংলাদেশের খবরটা নিয়ে এমন ভাবে মানুষকে
যেন মনে হয় তাদের কথায় তাদের খবরে মনে হয় হিন্দু ভাইদের তারা উস্কানি দিয়ে বলছে তোরা এখনই লেগে যায় মুসলমানদের সঙ্গে। না না, আমার সম্প্রীতির হিন্দুরা তোদের মতন বুকা পাঁটা নয়। সম্প্রীতির মুসলমান তোদের মতন বুকা পাঁটা নয়। আমরা তোদের কথা শুনে হিন্দু মুসলমানের দাঙ্গা করব। ভাই ভাই মিলেমিশে থাকবেন, হিন্দু মুসলমানে মিলেমিশে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। আমায় ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমার হিন্দু মা কাঁদে, একটা হিন্দু মা কাঁদবে, হিন্দু বোন কাঁদবে, হিন্দু বাপ কাঁদবে, হিন্দু একটা বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি আপনার কষ্ট না হয়, আপনি মানুষ নন, আপনি একটা পশু। পশু। একটা মুসলমান মা কাঁদবে, একটা মুসলমান বোন কাঁদবে, একটা মুসলমান বাপ কাঁদবে, একটা মুসলমানের বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি তোমার যদি অন্তর না কাঁপে, তোমার মন না কাঁদে, তুই মানুষ নয়, তুই একটা পশু। পশু। খবরদার, খবরদার, আমি বারে বার বলছি, বিরাট বড় এই পশ্চিম বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান, সম্প্রীতির মুসলমান হাতে হাত রেখে এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা কবর দেবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে। নারে তাকবীর। আসুন সকলে মিলে নবী পাকের দরবারে সালামের নজর। ইয়া নবী। কাফের চিনা সহজ, কাফেরকে চিনা সহজ, মুনাফেককে চিনা সহজ নেই। সাবধান, সাবধান। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাইব ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল। এই ক্যামেরাগুলো ঘোরাও, ওই দিকে দেখাও। এই নবী লো সালাম আমার, এই নবী লো সালাম সবার, এই নবী লো সালাম বাংলার। আমরা যে সবই গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।